मुझे देखना है क्या ये खुशी है या है कुल्फत। কুলফত শব্দের অর্থ হচ্ছে কাটা। আমার দেখার প্রয়োজন নাই, তুমি আমাকে আনন্দ দিলে নাকি কষ্ট দিলে। এটা হচ্ছে ইশক। ইশকের হাকিকত এটাই, যখন প্রেমিক বলে নাও, আশিক বলে দাও, সেখানে কি দিল? সেটা কি অঙ্গার না গোলাপ? গোলাপ যেমন লাল, আগুনের কয়লাটাও লাল। সেটা কি অঙ্গার দিল না গোলাপ দিল? প্রেমিক দেখে না। এটা হচ্ছে ইশকের হাকিকত। এজন্য আল্লামা খাদিম হুসাইন আজমেরি বলছেন, মুঝে দেখনা হ্যায় ক্যা ये खुशी है या है कुल्फत, मेरी वास्ते है नेमत, मेरी वास्ते है नेमत, तेरे दर से जो मिली है तू निशान बेनिशान है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तेरी याद बंदगी है, तू निशान बेनिशान। এটা হচ্ছে ইশক। এটা কি কি দিল? ফুল না অঙ্গার? এটা দেখে। যা দিয়েছো সেটা কি? নিয়ামত। সেটা কি? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এটা হুসাইন, আল্লাহ যা দিয়েছে নিয়ামত, শুকরিয়া আদায় করতে। কত সুন্দর বলেছেন বাবা আমির খুসরু, বাবা নিজামউদ্দিন মাহবুব আলাহির মুরিদ বাবা আমির খুসরু এই জন্য অনেক সুন্দর করে বলেছেন, আয়ে দিল বগিরদে দামানে সুলতানে আউলিয়া, আয়ে দিল বগিরদে দামানে সুলতানে আউলিয়া, আয়ে দিল বগিরদ দামনে সুলতান আউলিয়া, यानी হুসাইন ইবনে আলী জানে আউলিয়া। উনি বলছেন, দেখেন কেমন পীরের কেমন মুরিদ বাবা খুসরু। উনি বলতেছেন, হে আমার হৃদয়, হে আমার দিল, হে আমার হৃদয় অন্তর, বগিরদ তুমি ভালো করে মজবুত করে ধরো, দামানে হাত সুলতানে আউলিয়া, ওলিদের যিনি বাদশা, ওনার হাত তুমি শক্ত করে। তো ওলিদের বাদশাকে এখন বলতেছে ইয়ানি, অর্থাৎ হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী জানে আউলিয়া, উনি ওলি আল্লাহদের রূহ, ওলি আল্লাহদের প্রাণ, ওনার হাত তুমি মজবুত করে। হযরতে ওয়ারিস শাহ, ভারতের একজন মশহুর সুফি, ওনার একজন মশহুর খলিফা ছিলেন আকবর, আকবর ওয়ারিসি। মজজুব, বড় আলেম ছিলেন, কিন্তু এত বেশি আলেম ছিল কিন্তু একটু ফকির টাইপের ছিলেন, তো ওয়াজ নসিহত করতে পারতেন না। ওনারা কেউ যদি বলে উনি অনেক বড় আলেম ছিলেন, হুজুর কিছু ওয়াজ করেন, উনি বলতেন ওয়াজ ইয়ে মেরি কাম नहीं, ফলসফা মেরি और है, শান কুছ और হু সহি, বলে এটা আমার কাজ না। তো উনি একটা শেয়ার লিখেছেন, প্রথম দুই লাইনটাই বলতেছে, একটু মনোযোগ দেন। टूटे न जो फलक पे वो तारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा, बोले डूबे न जो फलक पे वो तारा, डूबे न जो फलक पे वो तारा, जिंदा था और आज भी जिंदा, जिंदा था और आज भी जिंदा। চিন্তা করবে না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি তুমি ধৈর্য ধারণকারী, তুমি হুসাইনের সাথে আমি।
এরপর আল্লাহ এবার আমাদেরকে বললেন, এই আমার হোসেন তো হক আদায় করে দিয়েছে, ধৈর্য আর সালাতের হাকিকত তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। সমস্ত কিয়ামত পর্যন্ত যারা ভেলায়ত অনুসারী অনুরাগী আউলিয়া ইকরাম আসবে তাদের জন্য সালাত ও সবরের হাকিকত আমার হোসেন শিখিয়ে দিয়েছে। এখন তোমরা আমার হোসেনের শান সম্পর্কে অবগত হও। কি আল্লাহ, কি তোমার হোসেনের শান? এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার হোসেন ধৈর্য ধারণ করে সালাতের উপর কায়েম থাকে, আমি ধৈর্য ধারণকারী হোসেনকে ভালোবাসি। এরপর বলছে, যখন হোসেন শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যখন শহীদ হয় ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য। দুনিয়ার লোভের জন্য নয়, মানুষের সম্মান পাওয়ার জন্য নয়, ওরস ফাতিহা মজগরু পাওয়ার জন্য নয়, বেশি বেশি জিকির রেলি জুলুস মুলুস এই সেই হওয়ার জন্য নয়, ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, বান্দা থেকে পাওয়ার জন্য নয়, ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য। যখন আমার হোসেন শহীদ হয়ে যায় আমওয়াত, তখন তাকে তোমরা মৃত মৃত বলবে না, খবরদার, কারণ এটা তো ফি সাবিলিল্লাহ। হোসেন তো ফিদ দুনিয়া, দুনিয়ার দিকে নয়, হুসাইন ফানার দিকে নয়, ফিল ফানা ফিদ দুনিয়া, ফানা ও দুনিয়ার দিকে নয়, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর দিকে এসেছে। এখন আর মউত বলা যাবে না, বল আহিয়া, যেহেতু আমি আল্লাহর দিকে এসেছে, বাঁকা হয়ে গেছে, এখন হুসাইন জীবিত, হুসাইন জীবিত। কত সুন্দর। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरी चश्म आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं। শাহনূর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। মৌলা আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের এই পাঁচজনকে মূলত বলা হয় পাক পঞ্জেতন, পবিত্র পাঁচজন। পবিত্র কেন বলা হয়? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসান আহলুল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা ইলা আখিরিল আয়াত। এই যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে রাসূলের আহলে বাইতকে আমি পবিত্র করব, তখন রাসূল বলছেন যে আহলে বাইতের মধ্যে এই আলী, ফাতেমা, হাসান, হুসাইন আর নিজের সাথে এই চারজনকে নিলেন যে আল্লাহ এরাই তারা, এরাই তারা, আমাদেরকে দেখাই দিল যে এরাই তারা যাদেরকে আল্লাহ পবিত্র করার কথা বলছেন, অর্থাৎ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটাকে এই জন্য বলা হয় পাক পঞ্জেতন। এটা একটা সুফি ইকরামের ইসলাহ, এটা সুফি ইকরামরা বলে। এখন আহলে বাইত কারা? রাসূলের পাকের সমস্ত স্ত্রী, আমাদের আম্মা জান আজওয়াজুল মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, এবং রাসূলের পাকের শ্বশুরদ্বয় কে? হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের জামাতা মাওলা আলী, ওসমান জিন নূরাইন। আমি বুঝাতে পারছি? রাসূলের কন্যার, চার কন্যার পরিবার, এই সবটাকে টুকু মিলিয়েই আহলুল বাইত। কিছু কিছু ফুকাহায়ে কেরাম, আমাদের আকায়েদের ইমামরা বলছে যে হযরতে আব্বাস ও আহলে বাইতের ভিতরে আছে। আব্বাসও, তারা এটার পক্ষে একটা দলিলও দেয়। রাসূলের চাচা আব্বাস, ওনার পরিবার আহলে বাইত। যাই হোক, তার অর্থ এক কথায় শেষ করে দেই। কুরাইশের মধ্যে যাদের সাথে রাসূলের পাকের বৈবাহিক কিংবা অন্য কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে, তারাই কি আহলে বাইত। তারাই কি? যেন আবু বকরের সাথে রাসূলের মেয়ের কারণে বৈবাহিক সম্পর্ক, ফারুক আযমের সাথে বৈবাহিক সম্পর্ক, মাওলা আলীর সাথে বৈবাহিক সম্পর্ক, আবার স্বাস্থ্য ভাই ওসমান জিন নূরাইনের সাথে বৈবাহিক সম্পর্ক। এইভাবে যে সম্পর্ক তৈরি হয়েছে, বাংলা কথায় আমরা বললে বুঝি পরিবার। সিটিংগা হত্যাকাণ্ড হই, তোমার জামাই তোমার পরিবার কি না? এটার নাম আমাদের কও, তোমার জামাই তোমার পরিবার না? পরিবার তো। তাহলে ওসমান জিন নূরাইনের রাসূলের কি? আচ্ছা, তোমার ও তোমার কি? পরিবার। তাহলে এখন আবু বকর, ওমরও কি? এরা আহলে বাইত। যারা মনে করে আহলে বাইত শুধু পাঁচজন, বাকিরা আহলে বাইত না, এটা তাদের যথেষ্ট পরিমাণ এলমের অভাব,
অথবা তাদের বোধ জ্ঞানের অভাব। অনেকের ইলম থাকে কিন্তু বোধ জ্ঞান থাকে না। এজন্য আহলে বাইত, আমরা এখন বুঝেছি আহলে বাইত কারা। আহলে বাইত হচ্ছে যাদের সাথে রাসূলের সম্পর্ক আছে। পাক পঞ্জতন হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, রাসূলের পাক। সাহাবী কারা এটা আমরা খুব ভালো করে জানি, এটা আমাদেরকে আর বলতে হবে। সাহাবী কারা? যারা ঈমানের চোখে রাসূলকে দেখেছেন এবং সেই ঈমান নিয়েই মৃত্যুবরণ করেছেন। ঈমানের চোখে নবীকে, নবীর হাতে বায়াত হয়েছেন, নবীকে দেখেছেন এবং সেই হালতেই মৃত্যুবরণ, ইন্তেকাল হয়েছে। এই দৃষ্টিতে মনোযোগ দেন, সমস্ত আহলে বাইত সাহাবী, সমস্ত আহলে বাইত, কিন্তু সমস্ত সাহাবী আহলে বাইত নয়। সমস্ত আহলে বাইত সাহাবী কিন্তু সকল সাহাবী আহলে বাইত। তার অর্থ যারা আহলে বাইত এদের কাছে দুইটা মর্যাদা। কয়টা? একটা হচ্ছে তারা আহলে বাইত, আর একটা হচ্ছে তারা সাহাবী। কয়টা? আর দেশত বিভিন্ন কর্মকর্তারা তারা নদে, তো যদি আর এরকম তারা সিস্টেম করি তাহলে আহলে বাইতের তারা হবো, বেশ হবো দুও উগা আহলে বাইত আর গো কি সাহাবী, না? কিন্তু যারা সাহাবী তারা ওয়ান স্টার, অর্থাৎ যিনি সাহাবী উনি সাহাবী, কিন্তু যিনি আহলে বাইত উনি আহলে বাইত তো আবার সাহাবীও। আমি বুঝতে পারছি। এটা এই জন্য বলেছি যে আমরা যারা তরিকতপন্থীরা আছি, দরবারীরা আছি, আমরা একটু আহলে বাইতের জিকির বেশি করি, ঠিক না? আচ্ছা এনা কিছু মনে নয় যে একটা হতা হই আজি যারা কথা কথায় তুইসিয়া তুইসুনি তুইয়ান বান্দর রুটি বাগর দিলা ঘরে ইতার রেজিগন না বল হুজুর শহীদ করবালা মাহফিলত ওয়াজত খগান গইও তুই বকব দে বছর মুহররম মাসের 10 গজি 20 গজি 30 গজি 60 গজি না হবো না বলে আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ওয়াফাত মাহফিল খগান গজি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত মাহফিল খগান গজি, উসমান জিন্নুরের শাহাদাত মাহফিল খগান গজি। তো এখন এদেরকে ছেড়ে দিয়ে যে শুধু হযরত ইমাম হুসাইনের জিকিরে আপনি মশগুল, ওনারাও তো, তাহলে এখন আপনি কি সাহাবীকে ছেড়ে দিয়ে আহলে বাইতকে ধরেন নাই? তাহলে আমি কি আপনাকে নাসবী বলবো? না না, আমি বলবো না। প্রশ্ন করতেছি আপনার বিবেককে, আমি অতটুকু বিবেকহীন নই। কেন করব না, কেন বলবো না? কারণ আমরা এতটুকু জানি যে যারা তাসাউফপন্থী তারা আহলে বাইতকে একটু বেশি ভালোবাসেন। তার কারণটা কি? তরিকতের সনদ। তরিকতের আপনি কাদেরী, আপনি কি কাদেরী, কোন কাদেরী পীরের মুরিদ, আপনি যখন সজদা শরীফ পড়েন রাসূলের পরে কার নাম নেন? মাওলা আলী। তো আপনি আবু বকর, ওমর, ওসমানের নাম বাদ দেওয়ার কারণে আপনি কি রাফেজি? এটা তো একটা তরিকতের সনদ। যেমন মনে করেন কোন হাদিসের সনদের মধ্যে, কোন হাদিসের সনদের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল থেকে। তখন কেউ যদি হয় কি রে আবু হুরায়রা নবীতুন খন্ড লেখব, এটা আবু বকর, ওমর, ওসমান, আলী তিনজনের নাম লেখন লাগবে, তিন ফলাই হতা না। হ্যাঁ বুঝতে যদি হ্যাঁ মনে করেন কোন হাদিসের সনদে রাসূল থেকে আসছে আবু হুরায়রার নাম, তাই বলে কি সে আহলে বাইত বাদ দিয়ে দিল? এটা বলে কি আমি তাকে নাসবী বলবো? ঠিক অনুরূপ তরিকতের সজরায়, কাদেরিয়া তরিকার সজরায় রাসূলের পরে কে? মাওলা আলী। এই জন্য কি আমি চট করে বলে দিব যে এটা রাফেজি? এগুলো তো ফিতনাবাজদের কাজ, মানে একখানা অ্যাঙ্গরি কি এসো আদে দেখা দি দিতার না হদ ইন্ডিয়া কানা করে ফেটতে দেরি সুলকে 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 গারে এত্তর করে দে উগে জাত নাই মানুষ কত আসলে নাই। হ্যাঁ সোয়ার উগে দিয়ে দেরি গুরো ভয় খেলতে যায় গুরুকে সোয়াদ দিবে রে গুরে গুনে আইরে দিউস কা কই খজ্জা করে ফিডা করতে লাস্ট ঘটনা আর এড়ে নাই, রোশন আট নাই, খড়ে একেবারে সন্ধান স্থান আসলে না কত গুণ এন্ডলে তো অবস্থায় এন্ডলে। এই জন্য এটা বুঝতে হবে তরিকতের সনদে, যেমন কাদেরী যারা ওনাদের সনদে রাসূলের পর মাওলা আলী, চিশতি যারা রাসূলের পরে মাওলা আলী, প্রায় তরিকতে মাওলা আলী।
কিন্তু নকশবন্দির মধ্যে রসুলের পরে আবু বকর সিদ্দিক, রসুলের পরে আবু বকর সিদ্দিক। একটু মনোযোগ দিয়ে, আবু বকর সিদ্দিক। তাহলে এখন নকশবন্দিয়ার মধ্যে রসুলের পর আবু বকর, সেখানে আলী নাই, তাই বলে কি নকশবন্দিরা কি নাসবি? আবার কাদেরি চিশতিদের সনদে রসুলের পরে মওলা আলী, আবু বকর নাই, তাই বলে কি তারা রাফেজি? বুঝতে হবে এগুলো কতগুলো তরিকতের সজরার বিষয়। যেমন হাদিসের সনদের একটা বিষয় আছে, এটাও একটা তরিকতের সনদের বিষয়। ঠিক অনুরূপ যারা তাসাউফ তথা তরিকতপন্থী, তাদের কাছে এই কারণে, যেহেতু বিশ্বে যত তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, কলন্দরিয়া, মাদারিয়া, ওয়াইসিয়া, শাযলিয়া, আরো যা যা আছে, সমস্ত তরিকতগুলোই আহলে বাইত থেকে। কার থেকে? তরিকতের একটা ইসলাহ শব্দ আছে, কি জানেন? একটা শব্দ আছে কয় সাইরফির 14 খানদান। আমরা এই নুন না হইতে পারি, সাইরফির 14 খানদান, ইবুকু তরিকত শব্দ। হন আপন ফির মশাই করে জিজ্ঞাসা, হুজুর সাইরফির 14 খানদান, হদ সাইরফির 14 খানদান তরিকতের ভাষা। তো সাইরফির মানে মওলা আলী থেকে 4 জন শিষ্য আছে, এদেরকে বলা হয় খফির। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত হাসান বসরি, হযরত কুমাইল বিন জিয়াদ, 6 জন মওলা আলী থেকে। এই 4 জন শিষ্য তরিকতের সনদের মধ্যে, তাসাউফের সনদে, এইজন্য এদেরকে বলা হয় সাইরফি। এদের পরবর্তী এটা 14টা ঘর হয়ে গেছে। কয়টা? 14টা। এই 14টা ঘরকে বলা হয় 14 খানদান। এই 14 খানদানের ভিতর 9টা খানদানে পরবর্তী কাদেরিয়া তরিকার ভিতর ঢুকে গেছে, আর 5টা খানদান ঢুকে গেছে চিশতিয়া তরিকার ভিতর। 5টা ঢুকে গেছে চিশতিয়ার ভিতর, আর 9টা ঢুকে গেছে কাদেরিয়ার ভিতর। আর আবু বকর সিদ্দিক থেকে সালমান ফারসি হয়ে শুধু একটাই তরিকা, সেটার নাম হচ্ছে নকশবন্দিয়া। সেটার নাম কি? নকশবন্দি। আর রাসূল পাকের আরেকজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কার থেকে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তরিকা বের হয়েছে, সেই তরিকাটার নাম হচ্ছে মাদারিয়া। নাম কি? কি নাম? মাদারিয়া। একটু মনোযোগ দিন ভাইরা আমার। এই কারণেই আহলে বাইতকে তরিকতপন্থীরা বেশি জিকির করে। এটা অন্য কারণে, এটা আকীদার কারণে না। আমরা যে আহলে বাইতের আলোচনা জিকির বেশি করি, এই যে শাহাদাতে কারবালা মাহফিল করতেছি, কই আবু বকর সিদ্দিক, ফারুক আযম, ওসমান জিন নুরাইন, আরো অনেক শহীদ আছে, তো আছে কিনা? শুধু তাই না, যিনি সৈয়দদের নেতা, শহীদদের নেতা, সৈয়দুশ শুহাদা, উনি হচ্ছেন রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কই ওনার শাহাদাত মাহফিল তো করি না, হ্যাঁ? কিন্তু আহলে ইমাম হুসাইনেরটা কেন করি? উত্তর, এটা 2টা কারণে। এক তো উনি আহলে বাইত, এক তো আহলে বাইত, আর আল্লাহ আহলে বাইতের মহব্বতের কথা কোরআনে স্পেশাল ভাবে উল্লেখ করেছেন। স্পেশাল ভাবে লা ইউসআলু আলাইকুম আজরান আলাইহি ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের মধ্যে স্পেশাল ভাবে আহলে বাইতের মহব্বতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কুল্লা সাআলুকুম আলাইহি আজরান, এই আয়াতে স্পেশাল ভাবে আহলে বাইতের মহব্বতের কথা আল্লাহ নির্দেশ করেছেন। একটা বিষয়। আরেকটা বিষয়, ওনাদের সাথে আমাদের তরিকতের একটা রিলেশন আছে। আমি বুঝতে পারছি, হ্যাঁ? এতটুকু যদি বুঝেন, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের এখন বর্তমান এখানে খতায় খতায় একজন, যেটা শিয়া সুন্নি, খারেজি, নাসবি বলা বলি চলতেছে, এগুলো এক প্রকার গালির মতো। কি এর মতো? আর দেশের যেন আগে কৌমি হলে আর বেদাতি হয় না হয়, কৌমি হলে আর কি হয়, হয় না হয়, কিন্তু আর বেদাতি না, কিন্তু হয় না ইতারা, ইতারাও হদ দেয়, কিন্তু নয়। বহুত কিছু হইলে হয়, কিন্তু এগিন নয়, হয় কিন্তু নয়। ইয়া বুঝতে জিন আমরা আহলে বাইত কি আর সাহাবী কি। আল্লাহ আপনাদের আমাদের এই মানদণ্ডের উপরে থাকার তৌফিক দান করুন। আসেন কোরআনের আয়াতের দিকে যাচ্ছি। যে আয়াত পড়েছি সূরা বাকারায়,
সূরা বাকারা। এই আয়াতের মধ্যে আল্লাহ মুখতাসার ইমাম হুসাইনের শাহাদাতের ফালসাফা জিকির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি দেখেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো, অস্বীকার করিও না। আগে আমি অর্থগুলি বলে যাব, এরপর দেখবেন শাহাদাতে হুসাইনের ফালসাফার সাথে কিভাবে মিলে যায় আয়াতটা। এরপর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমান আনয়নকারী, তুমি ধৈর্য ধারণ করো, অতঃপর সালাতের উপর কায়েম থাকো। আগে বিস-সাবরি, আগে কি সবর, তারপরে কি সালাহ, নামাজ। এরপর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ কার সাথে আছে? ধৈর্যধরের সাথে আছে। কার সাথে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমার জন্য শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমাদের বোধ জ্ঞান নাই। ঠিক আছে না? অর্থ বুঝছো না? এখন আসো কারবালার মিলে। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম যখন থেকে পৌঁছিয়েছেন, এই কঠিন পরিস্থিতির মধ্যেও উনি তার খালিক ও মালিককে ভুলে যান নাই। তাম দুনিয়ার মানুষকে দরজ দিয়ে গেছেন, আল্লাহ ওয়ালাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, তোমরা যদি আমার নানার হাত ধরে তোমরা যদি আল্লাহর ভেলায়ত পেতে চাও, আমি হুসাইনকে তোমরা অনুসরণ করো। কঠিন বিপদের মুহূর্তেও তোমরা আল্লাহর জিকিরকে, আমার প্যারা নানা জানের মোহাব্বতকে তোমরা ছেড়ে দিও না। কত সুন্দর বলেছেন বাবা আমির খসরু, বাবা নিজামউদ্দিন মাহবুব আহির মুরিদ বাবা আমির খসরু এই জন্য অনেক সুন্দর করে বলেছেন, আয়ে দিল বগিরদে দামানে সুলতানে আউলিয়া, আয়ে দিল বগিরদে দামানে সুলতানে আউলিয়া, আয়ে দিল বগিরদ দামানে সুলতানে আউলিয়া, यानी हुसैन इब्ने अली जाने औलिया। উনি বলছেন, দেখেন কেমন পীরের কেমন মুরিদ বাবা খসরু। উনি বলতেছেন, হে আমার হৃদয়, হে আমার দিল, হে আমার হৃদয় অন্তর, বগির তুমি ভালো করে মজবুত করে ধরো, দামানে হাত সুলতানে আউলিয়া, ওলিদের যিনি বাদশা, ওনার হাত তুমি শক্ত করে। তো ওলিদের বাদশা কে? এখন বলতেছে ইয়ানি, অর্থাৎ হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী জানে আউলিয়া, উনি ওলি আল্লাহদের রূহ, ওলি আল্লাহদের প্রাণ, ওনার হাত তুমি মজবুত করে। ইমামে আলী মাকাম সেই ফালসাফা শিক্ষা দিয়েছেন যে দেখো আল্লাহ বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম, এই বান্দারা তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ তোমার স্মরণ করলে তুমি স্মরণ করো, এটা কেমনে? এসো আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে। এখন আমরা যদি বলি আল্লাহ তুমি, আমরা তোমাকে স্মরণ করলে তুমি আমাদেরকে কিভাবে করবা? আল্লাহ বলে হায় রে, এটারই তো ফালসাফা হুসাইন। এই জন্য তো আমি হুসাইনকে রেখেছি। দেখো হুসাইন ওই কঠিন সময়ের মধ্যেও আমাকে ভুলে যায় নাই, আমাকে স্মরণ রেখেছে। আজকে সারা কায়নাত মুহররম আসলে হুসাইনের জিকির শুরু, কিয়ামত পর্যন্ত হুসাইনের জিকির থাকবে। কেন? ফাজকুরুনি, হুসাইন আল্লাহ আল্লাহ করেছে, আর আমি আমার বান্দাদের মধ্যে ঢুকে ইয়া হুসাইন করতে থাকব। ফাজকুরুনি, হুসাইন শুকরিয়া আদায় করেছে, ওয়াশকুরুলি, শুকরিয়া, ওয়ালা তাকফুরুন, কুফরি করে নাই। আল্লাহ তোমার শুকরিয়া। এইজন্য খাদেম হুসাইন আজমিরের একটা শেয়ার আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় পড়তে বলি, আমার শুনি আমার খুব ভালো লাগে। শেয়ারের মিশ্রটা আমি বলি, मुझे देखना है क्या
ये खुशी है या है कुलफत। কুলফত শব্দের অর্থ হচ্ছে কাটা। আমার দেখার প্রয়োজন নাই তুমি আমাকে আনন্দ দিলে নাকি কষ্ট দিলে। তুমি যে আমাকে দিচ্ছ, এই লো, তুমি যে আমাকে দিচ্ছ, আমার দেখার দরকার নাই কি দিচ্ছ, এটা কি টাকা না টিস্যু, এটা কি কষ্ট না সুখ না দুঃখ, দেখার দরকার। বরং প্রেম হচ্ছে এমন যে যখন বলবো নাও, আশিক হচ্ছে এমন যে দাও। এটা হচ্ছে ইশক। ইশকের হাকিকত এটাই, যখন প্রেমিক বলে নাও, আশিক বলে দাও, সেখানে কি দিল, সেটা কি অঙ্গার না গোলাপ। গোলাপ যেমন লাল, আগুনের কয়লাটাও লাল, সেটা কি অঙ্গার দিল না গোলাপ দিল, প্রেমিক দেখে না। এটা হচ্ছে ইশকের হাকিকত। এজন্য আল্লামা খাদিম হুসাইন আজমেরি বলছেন, মুঝে দেখনা হ্যায় ক্যা ये खुशी है या है कुल्फत, मेरी वास्ते है नेमत, मेरी वास्ते है नेमत, तेरे दर से जू मिली है, तू निशान बेनिशान है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तेरी याद बंदगी है, तू निशान बेनिशान। এটা হচ্ছে ইশক। এটা কি কি দিল, ফুল না অঙ্গার, এটা দেখে। যা দিয়েছো সেটা কি নিয়ামত, সেটা কি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এটা হুসাইন, আল্লাহ যা দিয়েছো নিয়ামত, শুকরিয়া আদায় করতেছি, আমি তোমার কুফরি করি না। এরপর কি বলছে আল্লাহ কোরআনে দেখেন, আয়াতে শাহাদাতের বাস্তবতা, ফলসফা শাহাদাতে হুসাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার হুসাইন, ইসতাঈনু বিস-সাবর, তুমি ধৈর্য ধারণ করো। তুমি কি করো, কারবালায় যখন যাবে তুমি ধৈর্যের উপরে থাকবে, ধৈর্যের উপরে থাকবে। ওয়াস-সালাহ, এরপর তুমি সালাতের উপর থাকবে। এখানে সালাতের অর্থ নামাজ, সালাতের অর্থ শান্তি, সালাতের অর্থ জিকির, সালাতের অর্থ দরুদ, সালাতের অর্থ দোয়া। হুসাইন কারবালার ময়দানে এসে একদিকে প্রথমে ধৈর্য ধারণ করেছে মাকামে সবর, এরপর সালাতের উপরে ছিল। উনি দোয়ার মধ্যে মশগুল ছিল, উনি দরুদের মধ্যে মশগুল ছিল, উনি নামাজের মধ্যে মশগুল ছিল, উনি জিকিরের মধ্যে মশগুল ছিল, সালাতের পরিপূর্ণ হাকিকতের উপর মশগুল ছিল। এরপর আল্লাহ বললেন, হুসাইন তুমি তো সালাতের পরিপূর্ণ হক আদায় করেছো। মানুষ তো শুধু সালাতের একত্ব নিয়েও টানাটানি, নামাজ 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 নামাজ, না না, তুমি তো কারবালায় দেখিয়ে দিয়েছো যে তুমি শুধু সালাতের অর্থ নামাজই নয়, তুমি এখানে সালাতের অর্থ নামাজি, সালাতের অর্থ দরুদ পাঠকারী, সালাতের অর্থ তুমি দোয়া দানকারী ও দোয়া গ্রহণকারী, সালাতের অর্থ তুমি আমার জিকিরকারী, সালাতের অর্থ তুমি ইস্তিগফারকারী। তুমি তো সালাতের পরিপূর্ণ হক আদায় করেছো, তুমি ধৈর্য ধারণ করেছো। কিন্তু হুসাইন, কোনটা তোমার বেশি কষ্ট হয়েছে, কোনটা কষ্ট হয়েছে? ধৈর্যটা একটু বেশি কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ বলে, হুসাইন তুমি চিন্তা করবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তুমি ধৈর্য ধারণকারী, তুমি হুসাইনের সাথে আমি। এরপর আল্লাহ এবার আমাদেরকে বললেন, এই আমার হুসাইন তো হক আদায় করে দিয়েছে, ধৈর্য আর সালাতের হাকিকত তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। সমস্ত কিয়ামত পর্যন্ত যারা ভেলায়ত অনুসারী অনুরাগী আউলিয়া ইকরাম আসবে, তাদের জন্য সালাত ও সবরের হাকিকত আমার হুসাইন শিখিয়ে দিয়েছে। এখন তোমরা আমার হুসাইনের শান সম্পর্কে অবগত হও। কি আল্লাহ, কি তোমার হুসাইনের শান? এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার হুসাইন ধৈর্য ধারণ করে সালাতের উপর কায়েম থাকে, আমি ধৈর্য ধারণকারী হুসাইনকে ভালোবাসি। এরপর বলছে, যখন হুসাইন শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যখন শহীদ হয় ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার লোভের জন্য নয়, মানুষের সম্মান পাওয়ার জন্য নয়, ওরস ফাতিহা মজগরু পাওয়ার জন্য নয়, বেশি বেশি জিকির রেলি জুলুস মুলুস এই সেই হওয়ার জন্য নয়, ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, বান্দা থেকে পাওয়ার জন্য নয়, ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য।
যখন আমার হুসাইন শহীদ হয়ে যায় আমওয়াত, তখন তাকে তোমরা আর মৃত মৃত বলবে না, খবরদার। কারণ এটা তো ফি সাবিলিল্লাহ। হুসাইন তো ফিদ দুনিয়া, দুনিয়ার দিকে নয়। হুসাইন ফানার দিকে নয়, ফিল ফানা ফিদ দুনিয়া, ফানা ও দুনিয়ার দিকে নয়, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর দিকে এসেছে। এখন আর মউত বলা যাবে না, বল আহিয়া, যেহেতু আমি আল্লাহর দিকে এসেছে, বাঁকা হয়ে গেছে, এখন হুসাইন জীবিত, হুসাইন জীবিত। কত সুন্দর। তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरी चश्म आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं। अल्लाह कुरानुल करीम में বলেছেন হুসাইন জিন্দা, হুসাইন তো এখনো জিন্দা, এখনো ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। এজন্য হযরতে ওয়ারিস শাহ, ভারতের একজন মশহুর সুফি, ওনার একজন মশহুর খলিফা ছিলেন আকবর, আকবর ওয়ারিসি। মজ্জু বড় আলেম ছিলেন, কিন্তু এত বেশি আলেম ছিল কিন্তু একটু ফকির টাইপের ছিলেন, তো ওয়াজ নসিহত করতে পারতেন। ওনারা কেউ যদি বলে উনি অনেক বড় আলেম ছিলেন, হুজুর কিছু ওয়াজ করেন, উনি বলতেন ওয়াজ ইয়ে মেরি কাম নেই, ফলসফা মেরি और है, শান কুছ और হু সহি, বলে এটা আমার কাজ না। তো উনি একটা শেয়ার লিখেছেন, প্রথম দুই লাইনটাই বলতেছে, একটু মনোযোগ দেন। टूटे न जो फलक पे वो तारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। अच्छा, কিছুক্ষণ আগে আমার আগের বক্তা বলে গিয়েছেন আহলে বাইত নৌকা, সাহাবী বলেন না, তারা সাহাবী। আচ্ছা, মাওলা আলী আহলে বাইত তো উনি তারাও, এখন কি হবে? তার অর্থ আলী নিজেই নৌকা, নিজেই তারা। जरा सोचने की कोशिश करो, हुसैन নিজেই নৌকা, সাহাবী তো নিজেই তারা, হাসান আহলে বাইত নিজেই নৌকা, সাহাবী নিজেই তারা, আবু বকর আহলে বাইত নিজেই নৌকা, সাহাবী নিজেই তারা। একটু समझें, বুঝেন 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 বুঝেন। डूबे न जो फलक पे वो तारा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा, बोले डूबे न जो फलक पे वो तारा, डूबे न जो फलक पे वो तारा, जिंदा था और आज भी जिंदा, जिंदा था और आज भी जिंदा। এই জন্যই যারা আহলে তাসাউফ তারা আহলে বাইতের জিকির বেশি করে, এটা তরিকতের নিসবতের কারণে, এটা আকীদার বিষয় না। কিন্তু আকীদার বিষয় যখন আসবে, আমাদের উসুল হচ্ছে হুব্বে আহলে বাইতে রাসূল, তাজিমে আসহাবে রাসূল। আমরা আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিমের প্রতি সজাগ থাকব, ঠিক কি না? সাহাবায়ে কেরামের তাজিমের প্রতি, আহলে বাইতের মহব্বতের প্রতি সজাগ থাকব। আর মনে রাখতে হবে আহলে বাইত ও সাহাবী এক ও অভিন্ন, এক ও কেন এই না আরেক সময় সুযোগ হলে হইও কেন। কিন্তু যে আয়াত আমি পড়েছি পুরা কোরআনের মধ্যে ইমাম হুসাইনের শাহাদাতের তাসকারা, ফলসফা আল্লাহ নিয়ে আসছেন, ঠিক কিনা? তাহলে হুসাইনের জিকির করতেছেন কে? নামাতের কে কে করতেছেন? ফাস্ট করুন আজকুরুকুম কে করতেছেন? শুধু আমরা,
শুধু আমরা কে করতেছেন? আল্লাহ। হুসাইনের খেয়াল রসুলের কাছে। ইমামে হুসেন আলী মাকাম শহীদ হন নাই, শহীদ হওয়ারও আগে, শহীদ হওয়ার অনেক আগে ইমাম তাবরানি হাদিস আলোচনা করেছেন, রসুল পাকের কাছে জিবরাইল আসলেন, এক মুষ্টি মাটি দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা জমিনে তফ তথা কারবালার মাটি, এই মাটি যেদিন লাল হয়ে যাবে আপনার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আমার রসুল পাক সেই মাটিগুলো নিলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি। তাহলে এখন ইমাম হুসাইন শহীদ হয় নাই, হওয়ার 40 বছরেরও ঊর্ধ্বে, 14 ইয়ার্স আপ পূর্বে নবীজি কান্না করতেছে। নবীজি, তাহলে কি বোঝা যায়? হুসাইনের শাহাদাতের কথা স্মরণ করে কান্না করাটা বাইসে নিয়ামত। এটা একটা স্পেশাল নিয়ামত, এটা সবার জুটে না, এটা সবার। ওনার শাহাদাতের কথা শুনে কান্না করাটা এটা সবার, জিক্রে হুসাইন শুনে কান্না করা এটা সবার জুটে না, এটা নিয়ামত। হ্যাঁ, এখানে পার্থক্য আছে। আহলে সুন্নাত বলছে আমরা জিক্রে হুসাইন করব, আমরা জিক্রে হুসাইন করব, আমরা হুসাইনের জন্য মরব, প্রয়োজনে মারব, হুসাইনের জন্য কান্না করব, হুসাইনের জন্য কান্না করব।